হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। তোমাদের প্রত্যেকের শুভকামনাতে এবং ঈশ্বরের আশীর্বাদে আমি তো ভালোই রয়েছি। আর আজকে চলে এলাম তোমাদের সামনে আমাদের একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি। একটা হাল করা এখানে জমিন আছে, সেই জমিনে এসেছি। এই জমিন থেকে আমরা কিছু মাটি নিয়ে যাব। তো মাটি নিয়ে গিয়ে কিন্তু একটা চাষ করব। তো কী চাষ করি তোমরা একটু দেখতে থাকো। আমরা এসেছি এই যে হাল করা ক্ষেত্র আছে, এখানে দিদি ভাই আর আমি দুজনে মিলে এসেছি। দুজনে কিন্তু মাটি ভর্তি করে নিচ্ছি। এই বালতি নিয়ে এসেছি যাতে আমাদের মাটিগুলো বয়ে নিয়ে যেতে একটু সুবিধে হয়। দুজন দুটো বালতি নিয়ে এসেছি। দুজন দুটো বালতিতে মাটি ভর্তি করে হাতে করে নিয়ে যাব। তাই আমরা এই যে হাল করা ক্ষেত্র দেখছো, এই হাল করা ক্ষেত্রতেই মাটি নিয়ে যাচ্ছি যাতে আমাদের মাটিগুলো ঝুরু ঝুরু করার ক্ষেত্রে সুবিধা হয়। আর এই মাটিগুলো যেহেতু মেশিনে হাল হয়েছে, তাই মাটিগুলো কিন্তু একটু ভালো করে ঝুরু করা আছে। তাই মাটিগুলোকে ঝুরু ঝুরু মাটি নিয়ে গেলে কিন্তু আমরা যে বীজটা লাগাবো তার পক্ষে একটু সুবিধে হবে। সেই জন্য মাটিগুলোকে বালতিতে সব পুরো ভর্তি করে নিয়ে যাব। অনেকটা দূর থেকে এসেছি, তাই ভর্তি না হলে একটু হয়তো কষ্ট হবে নিয়ে যেতে, তবুও ভর্তি করছি। ভর্তি হলে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাটি যাবে। তো দেখো বন্ধুরা, মাটিগুলো ভর্তি করতেছি। তো তোমরা সবাই একটু আমাদের ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখো। তো মাটি ভর্তি করা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের জমিন রয়েছে হাল করা ক্ষেত, এখানে মাটিগুলো ভালো হয় না, তাই এই হাল করা ক্ষেত থেকে মাটি নিয়ে যাচ্ছি। অবশেষে মাটি ভর্তি করা শেষ হলো এবং বাড়ির দিকে চলছি। আমাদের এই দিকে বাড়ি আছে, মাটির রাস্তা দিয়েই কিন্তু বাড়িতে আসতে হবে। এটা আমরা যে আসতেছি যে রাস্তাটা দিয়ে, এটা কিন্তু মাঠের রাস্তা। তো দিদিভাই দেখো, দিদিভাই আমার পেছনে পেছনে আসছে, হাতে একটা বড় মাটি চালা নিয়েছে। ও হাতে একটা বালতিও নিয়েছে, তারপরে বললো যে খালি হাত কেন যাবে, একটা বড় মাটি চালা নিয়ে নেই হাতে। তো আমি নিচ্ছি না বলে ও বলছে তুই মাটি চালা নিস না, কিন্তু আমি তাকে মাটি চালা নিয়ে যাচ্ছি, তুই খালি হাতে যাচ্ছিস। এভাবে কথা বলতে বলতেই দুজনে কিন্তু বাড়িতে আসতেছি। তো এই যে আমাদের মেঠো রাস্তা, একদম গাছপালার ভিতর দিয়েই রাস্তাটা আছে। দেখলে ভালো করে দেখলেই বোঝা যায় রাস্তাটা। তো বাড়িতে কিন্তু চলে এলাম মাটি নিয়ে। আর মাটিগুলোকে ঢেলে ঢেলে এক জায়গাতে জমা করেছি। অনেকক্ষণ থেকে মাটি বইতেছি, তাই অনেকগুলো মাটি জমা হয়ে গেছে। একটু এতটা যে জায়গা আছে, এই জায়গাটার মধ্যেই কিন্তু লাগাবো গাছগুলো। তো দেখো কতগুলো মাটি এনেছি। এই যে জায়গাটা দেখেছো, আমার মেয়ে ঝিয়ারি সবাই চলে। তো বন্ধুরা দেখো, পাশনি দিয়ে কিন্তু মাটিগুলোকে ভাঙতেছি। একটু ছোট ছোট করে মাটিগুলোকে ভেঙে নিলে সুবিধা হবে, সেই জন্য দুটো পাশনি নিয়েছি, অল্প সময়ের মধ্যে যাতে হয়ে যায়। মাটিগুলো কিন্তু অনেক বড় বড় আছে, তো সেই জন্য ভালো করে ভেঙে নিতে হবে। আর ভেঙে নিলে মাটিটা যত ঝুরু ঝুরু হবে তত কিন্তু বীজ ফেলানোর পক্ষে একটু সুবিধা হবে। সেই জন্য মাটিগুলোকে একটু ভালো করে ভেঙে নিচ্ছি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যেই বিচাটা ফেলাবো। আর দিদিভাই কিন্তু ওদিকে মাটি কিন্তু সাইজ করে একবারে ইঁট দিয়ে ঘিরে দিয়েছে। আর আমি কিন্তু ধনে বীজা নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো হাতে কিসের বীজটা আছে, ওটা কিন্তু ধনে বীজা। এই জায়গাটার মধ্যে যে ধনে চাষটা করব, সেটা আমি আর দিদিভাই করে প্ল্যানটা করেছি যে এই জায়গাটার মধ্যে ধনে চাষ করবো, একদম বাড়ির উঠোনে। অনেকটা বাড়ির বাইরে ফাঁকা ছিল, সেই জন্য ভাবলাম একধারে ধনে বীজাগুলো লাগিয়ে দিই। আর যেহেতু এটা শীতকালে কিন্তু ধনে পাতা সব কিছুতেই ভালো লাগে, ভাত বলো মুড়ি বলো সবেই পছন্দ। আর এই যে দিদিভাইয়ের, আমি দিদিভাইকে কিছু বীজা দিচ্ছি, ও নেবে আমিও নেবো, দুজনে নিয়েই কিন্তু লাগাবো। এই যে দেখো কিভাবে বীজ ফেলাচ্ছি, একটু দেখো ভালো করে, দেখেছো? এই যে অনেকগুলো বীজ আছে, আর যে জায়গাটা আছে হয়ে যাবে আশা করি। তো দিদিভাই ওদিকে ছড়াচ্ছে আর আমি এদিকে বীজাগুলো লাগিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে দেখো বীজাগুলো ছড়াচ্ছি কেমন করে, এই যে দেখো। তো দেখতে থাকো সবাই, বীজাগুলোকে ছড়াচ্ছি। সবাই বলছে এইখানের মধ্যে কি আবার ধনে চাষ হবে নাকি? আমরা বলছি হ্যাঁ, এখানেই ধনে চাষ করব। এই যে দেখো, একটু সাইডের দিকে একটু হাত বাড়িয়ে ফেলাতে হবে, অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে আর কি, পড়ছে না ভালো করে। তো অনেকগুলো বীজগুলো এনেছিলাম সবগুলো কিন্তু ফেলিয়ে দিয়েছি। এই যে দেখো, ভালো করে একটু ফেলে দিই, এদিকে ফাঁকা ফাঁকা রয়ে গেছে। তো দিদিভাই তো ওইদিকে বেশি বেশি ফেলে দিচ্ছে, আর আমি ওইদিকে, দিদিভাই আবার এদিকে নিয়ে এসছে, বলছে এদিকেও ফেলিয়ে দিই, যা আছে এবারে শেষ করে দিলাম। তো ধনে বীজা লাগানো হয়ে গেছে। এবার শেষে জলের বালতি নিয়ে এসেছি, জল দেব গাছের মধ্যে একটু লাগিয়ে, বীজার মধ্যে একটু লাগিয়ে, জল না দিলে কিন্তু ভালো হয় না, সেই জন্য ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে নেব মাটিগুলো ভিজে নিচ্ছি। আর যেহেতু প্রথম জল দিচ্ছি, তাই একটু বেশি করেই জল দিচ্ছি। এরপরে কিন্তু অত বেশি বেশি জল দেবো না, একটু কম কম জল দেবো।
আজকে মাটিগুলো যেহেতু শুকনো আছে সেই জন্য একটু বেশি করে জল দিচ্ছি। ভালো করে না জল দিয়ে মাটিগুলো ভিজিয়ে নিলে কিন্তু অঙ্কুরটা খুব ভালোভাবে বেরোবে না আর তাড়াতাড়ি অঙ্কুর বেরোবে, সেই জন্য ভালো করে জল দিয়ে মাটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। একদম পুরো যেন মাটিগুলো ভিজে যায়। এই যে জলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, একবারে একসঙ্গে ঢেলে দিলে কিন্তু মাটিগুলো ঘটে যাবে। তো সবাই ভালো থেকো, এখানেই শেষ।